আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আবার হাজির হয়েছি আমি সপ্তম শ্রেণীর 14 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। দেখো, 14 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন। তো এখানে অঙ্কটা অনেক সহজ এবং ছোট। শুধুমাত্র একটা জিনিস খেয়াল করতে হবে যে বাংলাদেশি 1 টাকার সমান ভারতীয় হচ্ছে 0.85 রুপি, অর্থাৎ ভারতীয় 0.85 রুপি সমান সমান হচ্ছে 1 টাকা। মানে ভারতীয় টাকার 85 রুপি অর্থাৎ 0.85 রুপি সমান সমান হচ্ছে 1 টাকা। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটি সহজে সমাধান করতে পারি। যে আমরা লিখতে পারি প্রথমে যে অর্থাৎ আমাদের বলেছে বাংলাদেশি কত টাকার প্রয়োজন। তার মানে আমরা ভারতীয় রুপিরে যদি আমরা বাংলাদেশে নিয়ে যাই, যে ভারতীয় রুপি 0.85 রুপি সমান সমান হচ্ছে বাংলাদেশের 1 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 0.85 রুপি সমান সমান হচ্ছে 1 টাকা। অতএব 1 রুপির জন্য আসলে কত লাগবে, 1/0.85 টাকা। অতএব বলেছে কত, লাস্টে বলেছে যে তবে ভারতীয় 42,000 রুপির জন্য, ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন। তাহলে 0.85 রুপি যদি বাংলাদেশের 1 টাকা হয় আর 1 টাকায় যদি এত হয়, তাহলে 42,500 রুপির জন্য লাগবে 1 গুণ 42,500 0.85। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, যে 1 গুণ 42,500 গুণ, দেখো এখানে আছে 85। তো আমরা কি করতে পারি, এই যে 85 অর্থাৎ 85-র জন্য আমরা কিন্তু করতে পারি হচ্ছে যে আমরা উপরে একটা দশমিকের জন্য হচ্ছে একটা দশমিকের জন্য 1 আর দুইটা শূন্য সংখ্যার জন্য দুটা শূন্য, আর নিচে হচ্ছে আমরা ডাইরেক্ট 85 করে দিতে পারি। অর্থাৎ দশমিক থেকে আমরা যেভাবে আর কি সাধারণ সংখ্যায় রূপান্তর হতে পারি। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ যদি আমাদের কাটাকাটি হয়, তাহলে একটু খেয়াল করো যে হ্যাঁ, যদি আমরা এইখানে 85-কে 42,500 কাটি, তাহলে অর্থাৎ 500 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, অর্থাৎ 85,500। হ্যাঁ, এবার আমাদের কিন্তু দেখো এই 500 দিয়ে কিন্তু আমরা যদি 100 গুণ করি, তাহলে আমাদের হয়ে যায় 50,000। হ্যাঁ, 50,000 টাকা। তার মানে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে বাংলাদেশে কত টাকা প্রয়োজন, 42,500 রুপির জন্য। বাংলাদেশে 42,500 রুপির জন্য আমাদের বাংলাদেশি টাকার 50,000 টাকা প্রয়োজন। অথবা আমরা লিখতে পারি যে বাংলাদেশে কত টাকা প্রয়োজন, লিখতে পারি বাংলাদেশের 50,000 টাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি অনেক সহজ এবং ছোট অঙ্ক, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা আসলে কি করেছি, আমরা জাস্ট প্রথমে লিখেছি যে ভারতীয় রুপি যদি 0.85 রুপির জন্য যদি বাংলাদেশের 1 টাকা হয়, তাহলে 1 রুপিতে কত হয়, আর 42,500 রুপির জন্য আসলে কত টাকা লাগে। কাটাকাটি করলে আমরা ক্যালকুলেশন করলে 50,000 টাকা পাই, অর্থাৎ আমাদের বাংলাদেশি টাকার 50,000 টাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।